জবাব দিয়েছেন তার শাস্তি হবে ডবল। সুতরাং এই বাংলাদেশে একটা শিরিক চালু করেছেন আপনি। আল্লাহর নামে জিকিরের পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেন, সে খাজা হোক, নেমটা হোক, আর যে কারোর নাম হোক, এই জিকির জায়েজ নেই। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। আর রাসূলুল্লাহর নামে দরুদ পড়তে পারে। জিকির শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হবে কার নামে? কেউ যদি নিজের অন্তরকে শান্ত করতে চায়, তারও জিকির করা লাগবে আল্লাহর নামে। বাবার নামে জিকির করেছি, বড় শান্ত হবে না। আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে ধাঁচ দিয়ে বানিয়েছেন, এটাকে শান্ত করার জন্য একটা নামই আছে, এটা হচ্ছে সূরা রাদের ভেতরে আছে 28 নাম্বার আয়াত, 13 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, তারা যদি সত্যি শান্ত হতে চায়, তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন তারা যেন আল্লাহর নামে জিকির করে। কার নামে? আজকে থেকে সিদ্ধান্ত যদি এলাকায় কারো থাকেও পাল্টাবেন। হয়তো অনেকে না জেনে না বুঝে করে থাকেন কি আল্লাহ বাবা, ফাতে বাবা, আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, না সব বাদ। আজকে থেকে জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। আমরা এমন আল্লাহর প্রতি ঈমান আনি, বিশ্বাস করি যার নাম আছে না নেই? আরো জোরে বলেন। অন্যান্য ধর্মের যত ধর্মের মানুষ আছে, তারা যাদের ইবাদত করে তাদেরও তো নাম দিয়েছে। যে কয়েকটা বললাম, দুর্গা, সরস্বতী, নাম রাখি তারা। এ পর্যন্ত আমাদের সাথে ওদের তো মিল আছে। আমাদের আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের আল্লাহর নাম আছে, এবং শুধু নাম না, আমাদের আল্লাহর নামের গুণাগুণ আছে। উনি যে নাম নিয়েছেন ওই নামের কার্যকারিতা দেখিয়েছেন। রাজ্জাক নামটা নিয়েছেন এই কারণে এখন আমরা রিজিক পাই। দুনিয়ার কোন সৃষ্টি না খেয়ে মারা গেছে, এটা আপনি দেখাতে পারবেন না। কারণ রাজ্জাকের নামটা আল্লাহ নিয়েছে এই রিজিকের জন্য। এই বিশ্বাস আপনাকে থাকা লাগবে। অন্যান্য ধর্মের যারা আছে বলেন তো, তারাও তাদের দেবতাকে বিশ্বাস করে, নাম দেয়, কিন্তু নামের কার্যকারিতা গুণাগুণ নেই। ফসলে বরকত দেয় নাকি দুর্গা? দুর্গাকে ফসলের মাঝে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমাদের আল্লাহ যে নাম নিয়েছেন, শুধু নাম নিয়ে বসে নেই, নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, উনি দেখিয়েছেন প্রতিটি নাম। নাম নিয়েছেন হাকিম, এই জন্যই তিনি হুকুম দেন। নাম নিয়েছেন রাজ্জাক, এই জন্য তিনি রিজিক দেন। নাম নিয়েছেন তিনি খালেক, এই জন্য আমাদেরকে বানিয়েছেন। নাম নিয়েছেন, যা যা নিয়েছেন প্রতিটি নামের তিনি গুণাগুণ দেখিয়েছেন, তার কার্যকারী ভূমিকা। এতটুকু শেষ নেই, শেষে আমার সার পড়িয়েছেন সিফাতিহি, তার সিফাত আছে, গুণাগুণ আছে নামের। কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আমি কবুল করে নিলাম, আমি স্বীকার করলাম, আমি মেনে নিলাম তিনি আমাকে যত বিধান দিয়েছেন সবগুলো রকনের বহুবচন আরকান, হুকুমের বহুবচন আহকাম। যত হুকুম, যত রকম আমাকে দিয়েছেন সবগুলো আমি মেনে নিলাম। এই পাঁচটা বিষয় যার ভেতরে থাকবে, ওই লোকটা ঈমানদার। ওই লোকটা কি? এখন অন্যান্য ধর্মের তাদের এই শেষের দুইটার সাথে আপনার মিল পাবেন না। এক নাম্বার, হয়তো অস্তিত্বের দিক থেকে ওরা দেখায় এই যে অস্তিত্ব আছে, আমার দেবতা এটা, আমার গড এটা দেখাতে পারেন। 2 নম্বরের নাম হয়তো মন মতো বানিয়ে দিয়ে দিয়েছে। 3 নাম্বার থেকে 4 নাম্বার 5 নাম্বার আমরা খুঁজে পাই না। এজন্য ইসলামের সাথে বাকি বিশ্বের 4,500 ধর্মের কোনো মিল নেই। একমাত্র ধর্ম, একমাত্র বিধান এই পৃথিবীতে একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? আমি যে বিষয় বোঝাতে চেয়েছিলাম এই শব্দটা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন এই 5টা বিষয়ের সাথে যারা সম্পর্ক রেখে দুনিয়ায় মেনে চলে তাদেরকে। ঈমানের এনেছি আমরা এই কারণে যে আমরা আল্লাহর ইবাদত করব। কি করব? বলেন বলেন। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
মানুষ আর জিন আমি বানাইনি, ইল্লা তবে বানিয়েছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের কাজ হবে প্রথমে ইবাদত। ইবাদতের আগে একটা কাজ আছে, তার নাম ঈমান। ইবাদতের আগে কি? ঈমান না এনে যদি আপনি ইবাদত করেন, ইবাদতের সওয়াব পাবেন? কথা বলেন না কেন? ঈমান হচ্ছে এক, এরপরে ইবাদত হচ্ছে 00। পৃথিবীতে আল্লাহ আমাদের বানিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত করার আগে প্রথম কাজ কি বললাম? আরো জোরে। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে, কি করা লাগবে? কি? না, ঈমান মানে তো বিশ্বাস। ঈমান আনার আগে একটা কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সূরা বাকারা 3 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝে আছে, ফামাইয়াকুফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়বে? আর তাগুত কি একে খাওয়া লাগে না কেনা লাগে? তাগুতের অর্থ আমি তাফসীরের ভাষায় পেয়েছি চারটা বিষয়কে তাগুত বলা হয় প্রধানত। এক নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? প্রশ্ন আসতে পারে, শয়তান পাবো কোথায়? শয়তান কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভেতরে আছে, জিনদের ভেতরে আছে। মানুষের ভেতরে শয়তান ওই লোকটা যে লোকটা অপচয় করে,